নমস্কার, সুমিত্রা ফোর মুখার্জি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। ফুলকপি দিয়ে মাছের ঝোল আপনারা অনেকবারই বানিয়েছেন, কিন্তু আমার মতো করে একবার বানালে অল্প মশলায় এর স্বাদ হয় খুবই টেস্টি, আর গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নেব একটা মাঝারি সাইজের ফুলকপি। ফুলকপিটি পরিষ্কার দেখে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপিটি বড় সাইজের কেটে নেব। ফুলকপি আপনাদের পছন্দ মতো সাইজের কেটে নেবেন। আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে ভাপিয়ে নেব। এরকমভাবে সামান্য ভাপিয়ে নিলে, সিদ্ধ করব না, সামান্য ভাপিয়ে নিলে যাদের গ্যাসের সমস্যা থাকে তাদের ফুলকপি খেলে গ্যাসের সমস্যা থাকে না। দেখুন ভাপানো হয়ে গেছে, আমি ফুলকপিগুলো জল থেকে তুলে নেব। ফুলকপির কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি মাছের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। এখানে আমি রুই মাছের 4-5টি মাছের পিস নিয়েছি, ভালো করে ধুয়ে। এরপর আমি পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। মাখিয়ে নিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট এরকমভাবে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 10 মিনিট পর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে, তেল ভালো করে গরম হলে মাছের পিসগুলো আস্তে করে ছেড়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব হালকা লাল করে, একদম হালকা লাল করে ভেজে নেব, তাতে করে মাছের টেস্টই ভালোভাবে থাকে। ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। এরপর ওই মাছের তেলের মধ্যে জল থেকে তুলে রাখা ফুলকপিগুলো সব ভালো করে ভেজে নেব। সমস্ত ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। সামান্য একটু লবণও দিয়ে দিলাম, তাতে করে সুন্দরভাবে লবণটা ভালোভাবে ঢুকে যায় ফুলকপির মধ্যে। তো ফুলকপিটা এরকম লাল করে ভেজে নিলাম। ভেজে নেবার পরে আর একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, কিছুটা মৌরি, কিছুটা জিরা, গোটা জিরা, গোটা মৌরি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা দেবার পর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচো। বড় সাইজের পেঁয়াজ কুচো দিয়ে সামান্য লবণ দিয়ে দেব, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। তো উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। দেখুন লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোয়ে দিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিলাম। ভেজে নেবার পর দিয়ে দিলাম একটা টমেটো কুঁচো। একটা টমেটো কুঁচো দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের আলু। একসাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে দেখুন কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব 2 মিনিটের জন্য। ভালো করে কষিয়ে নেব, সামান্য সময় নিয়ে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তারপর আমি মশলা দিয়ে দেব। খুবই অল্প মশলার মধ্যে এই রেসিপিটা হয়ে যায়, আর এই শীতের সময় খুবই দুর্দান্ত লাগে। দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব মশলা। মশলার মধ্যে থাকছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। সমস্ত মশলা জলে পেস্ট করে রেখেছিলাম একটা বাটির মধ্যে, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম তরকারির মধ্যে। আপনারা যতটুকু তরকারি হবে ততটুকু তরকারিতে আপনার পরিমাণ মতো মশলা দিয়ে দেবেন। আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোয়ে দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে ভালো করে কষিয়ে নেবার পরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। দেখুন কষানো প্রায় হয়ে এসেছে। এরপর আমি ফুলকপিগুলো সমস্ত দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। সুন্দর করে মিক্সড করে করে কষিয়ে নেব। ভালো করে যত কষিয়ে থাকবো তত সুন্দর টেস্টি হয় এই রেসিপিটি। তো কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটুকু ঝোল রাখবেন আপনারা সেই পরিমাণে জল দেবেন। আমি এখানে বেশি করে জল দিলাম, কারণ বেশি করে আমি ঝোল রাখবো। দেখুন জল দিয়ে দেবো, আর জলটা একদম গরম করতে হবে। অবশ্যই গরম জল দিতে হবে। ঠান্ডা জল দিলে খুব একটা টেস্টি হয় না। আমি জল দিয়ে দিলাম 1 গ্লাসের মতো, বেশ জল দিয়ে দিলাম। 1-1.5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে আমি
ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। সামান্য 3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব সমস্ত মাছের পিসগুলো। সমস্ত মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট ভালো করে চাপা দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে সমস্ত সবজি আর রেসিপিটি হয়ে আসবে। দেখুন সমস্ত মাছের পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এরকমভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার জন্য অপেক্ষা করব। 2-3 মিনিট ফুটিয়ে নেবার পর দেখুন কালারটা কত সুন্দরভাবে এসেছে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা এই কাঁচা লঙ্কা দুটো নাও দিতে পারেন, আবার দিতেও পারেন, আপনাদের পছন্দ হলে দিতেও পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু কিছুটা ফুটিয়ে নেব। কালারটা সুন্দর এসেছে এবং সমস্ত সবজি সিদ্ধও হয়ে গেছে আর দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতেও হয়েছে, খুবই টেস্টি। রেসিপিটি রেডি হয়ে গেছে, আমি অন্য পাত্রের মধ্যে ঢেলে নিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের রুই মাছের ঝোল, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার বিভিন্ন রকমের রেসিপি। আপনাদের এই রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না আর এই রকমভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুবই দুর্দান্ত হবে।